মানে মাইন্ডফুলনেস মানে মনোযোগ সঠিকভাবে রাখা। এতে আপনার মানসিক চাপ কমবে, কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়বে এবং আপনি শারীরিক ক্ষেত্রেও সুস্থ থাকবেন। মেডিটেশন আসলে কোনো আধ্যাত্মিক বিষয় নয়, এটি একটি মানসিক স্বাস্থ্য রক্ষা করার অন্যতম টুলস। বর্তমানে অনেক রিসার্চে দেখা গিয়েছে যে মেডিটেশন যারা করে থাকেন, অনেক বছর ধরে মেডিটেশন করে থাকেন, তাদের ব্রেন ফাংশনটা অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেক বেশি। যেমন বুদ্ধিস্ট যারা রয়েছেন ওনারা অনেক বছর ধরে মেডিটেশন করে থাকেন, তো ওনাদের ফোকাস করার অ্যাবিলিটিটা অন্য মানুষের থেকে অনেক হাই। মেডিটেশন বলতে আমরা আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যেমন আমরা মনে করে থাকি এটি খুব আধ্যাত্মিক একটি বিষয়। এটি আসলে আধ্যাত্মিক কোনো বিষয় নয়। বর্তমান জীবনে আমাদের যে হেকটিক লাইফস্টাইল, আমাদের বাহিরে অনেক কাজ থাকে, সারাদিনের কর্মব্যস্ততা থাকে, এডুকেশন, এছাড়া স্কিল ডেভেলপমেন্ট, সোশ্যালাইজেশন, সাথে নতুন করে যুক্ত হয়েছে আমাদের স্ক্রিন টাইম একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এইগুলো থেকে যখন আমরা নিজের কাছে ফিরতে যাই, তখন আমাদের কাছে যথেষ্ট টুলস থাকে না। মেডিটেশন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুলস। মেডিটেশনে হয় কি, আমরা প্রেজেন্টে থাকি। মেডিটেশনের শুরুর যে বিষয়গুলো, তার মধ্যে একটি হচ্ছে মাইন্ডফুলনেস। তো তাতে দেখা যায় যে আমরা স্থির যেখানে আছি, এটা খুব আহামরি কিছু নয়, স্থির যেখানেই আছি সেখানে থেকে আশেপাশের কি রয়েছে সেগুলো লক্ষ্য করা, নিজের সেন্সরি যে অর্গান গুলো আছে সেগুলোকে ফুললি ফোকাস করে রেখে ফিল করা, শ্বাস নেওয়া। ইটস ভেরি সিম্পল, যে জাস্ট আমার শ্বাস যাচ্ছে কিভাবে, শ্বাস নিচ্ছি কিভাবে, এটা নোটিসও এক ধরনের মাইন্ডফুলনেস প্র্যাকটিস। তো এই প্র্যাকটিস করলে হয় কি, আমাদের ফোকাসটা খুব ভালো করে বাড়ে। এতে নিজের যে অনুভূতিগুলো আমরা ফিল করছি, এই ফিল করার যে সময়টা আমাদের প্রয়োজন সেটা রেগুলেট করতে সাহায্য করে। তরুণদের জন্য মাইন্ডফুলনেস বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওরা সবসময় এই পড়ালেখা, স্কুল বা ভার্সিটি শেষে এসে হচ্ছে তাদের আবার কোচিং থাকে, ব্যস্ততা থাকে, নিজের জন্য সময় আলাদা করে তারা বের করতে পারে না। মাইন্ডফুল থাকার ব্যাপারটা কি, আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানেই আছি, আমার সমস্ত সেন্সরি দিয়ে সেটাকে ফিল করা হচ্ছে মাইন্ডফুলনেস। আমি মাইন্ডফুলি একটা জায়গায় এক্সিস্ট করছি, আমি পাস্টেও যাচ্ছি না, ফিউচারেও যাচ্ছি না। সাপোজ আমি একটা কাপ ধুচ্ছি, তো ওই কাপটা কেমন, ওটা কী রঙের, পানি পড়ছে ট্যাপ দিয়ে সেটা দেখা, পানি পড়ার সময় আমার হাতে কি ফিল হচ্ছে, আমার কোন অর্গান কেমন ফিল করছে, বা আশেপাশে কোনো স্মেল থাকলে সেটার ঘ্রাণটা কেমন, এটাই হচ্ছে মাইন্ডফুলনেস। তো যখন একজন তরুণকে মাইন্ডফুলনেস সম্পর্কে শেখানো হয়, তো সে তার ইমোশনগুলো ভালো করে রেগুলেট করার একটা ব্যাপার সে শিখে যায়। সো আমি মনে করে থাকি যে তরুণদের জন্য মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা অন্য যে কোনো বয়সের মানুষের তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।